হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে করাবো সিম্পল ইন্টারেস্ট বিকমের ম্যাথামেটিক্স। তো দেখো, সিম্পল ইন্টারেস্টের মধ্যে কম বেশি আমরা সবাই করতে পারি অঙ্কগুলি, সূত্র জানা থাকলেও অঙ্ক করা যায়। কিন্তু আমাদের প্রবলেম হয় কোন জায়গায়, কোশ্চেনের মধ্যে কখন কি চাইছে, কখন কি করতে হবে, এই জিনিসটি প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি সবগুলি কোশ্চেন এক্সপ্লেন করে দেবো এবং ভালো করে দেখবে যে অঙ্কগুলির মধ্যে কখন কি চাইছে এবং কি করতে হবে। ঠিক আছে? তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, রুপিস 2400 ফর 2 ইয়ার অ্যাট 15% PA। এই সামান্য কোশ্চেনটার মধ্যে আমার মাথায় আনতে হবে এখানে পি কোনটা, কারণ আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি SI = P × R × T। তো এইটার মধ্যে ডিভাইড বাই 100, এইটার মধ্যে আমার বুঝে নিতে হবে যে কোনটা পি। পি হলো 2400, এই যে 2 ইয়ার এটা হলো টি, আর 15% যেটা এটা কি রেট। তাহলে আমি এতটুকু বের করে ফেলবো। তো দেখো লিখেছি SI = P × R × T ডিভাইড বাই 100। তো পি বসিয়ে দিয়েছি 2400, আর বসিয়ে দিয়েছি 15, আর সময়টি যেহেতু 15-এর সাথে পার্সেন্টেজ আছে নিচে 100 বসবে। সব কিছু হিসাব করে কত বেরিয়ে গেলো 720। ঠিক আছে, এটা গেলো ফার্স্ট অঙ্ক। সেকেন্ড অঙ্কের মধ্যে সেম, রুপিস দিয়ে দিয়েছে 6500, 14%, 73 ডেজ। ঠিক আছে, তো এটার মধ্যে সেম, পি হলো 6500 আর 14% যেটা এটা কি, এটা হলো আমরা যেই রেটটা দিয়ে দিয়েছে এটা, আর 73 ডেজ যেটা এটা হলো টি, মানে টাইমটা, সময়টা। তো মনে রাখবে যখন ডেজের দেবে, ডেজের থাকবে, তো অলওয়েজ নিচে 365 লিখতে হবে। এবার উপরে যত ডেজ লিখুক, 60 ডেজ লিখুক, 73 ডেজ লিখুক, 100 ডেজ লিখুক, যা লিখুক অলওয়েজ টোটালটা 365 লিখতে হবে। তো 73 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নেব। ওই দেখো বসিয়ে দিয়েছি 6500, তারপর 14% ডিভাইড বাই 100, আর 73 নিচে 365, রেজাল্ট কত হয়েছে 182। এই দুটো ছিল বেসিক অঙ্ক। এবার পরীক্ষা যে অঙ্কগুলি আসার সম্ভাবনা যেমন কীরকম থাকে, যেমন এখান থেকে দেখো 3 নাম্বার থেকে, হোয়াট সাম উইল ইয়ার রুপিস 1716 SSI, মানে SI এর ভ্যালু অলরেডি দিয়ে দিয়েছে, বলতে SI মধ্যে দিয়ে দিয়েছে ভ্যালুটা কত 1716, এটা SI এর ভ্যালু কিন্তু নট এ পি, নট এ প্রিন্সিপাল। এখানে সময় দিয়ে দিয়েছে কত 2/3/4, মানে 2 সমস্ত 3/4 ইয়ার, আর 10% কি দিয়েছে, রেটটা দিয়ে দিয়েছে। তো মিসিং কি আছে, পি। পি আমাদের দেওয়া নেই, পি বের করতে হবে। তো দেখো এখানে লিখে দিয়েছি প্রথমে SI = P × R × T ডিভাইড বাই 100, এটা ফর্মুলা লিখেছি। এবার কোনাকুনি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তো SI = 100, এটার সাথে এটা মাল্টিপ্লাই, আর নিচে চলে যাবে কি R × T, পি তো যাবে না, পি তো বের করতে হবে। তার জন্যই তো SI এর জায়গায় বসিয়েছি কত 1716, আর এখানে তো 100, আর R × T, তো আর কত আছে 10, আর টি টাইম মানে কত 11/4। দেখো 11/4 কীভাবে হয়েছে, এখানে 2/3/4, মানে 4 2 8, 4 2 8, আর এখানে 3 অ্যাড করবো, তাহলে কত হবে 11/4। তো ডিনোমিনেটর 4 আছে, এটা কি চলে উপরে চলে যাবে, তার জন্য তো 1716 × 100, উপরেরটা 100 আছে, আর এই 4টা উপরে চলে গেছে, আর নিচে কত 10 × 11, সব কিছু হিসাব করার পর কত হয়েছে 6240। ওকে, এবার দেখো নেক্সট দেখো কি আছে, অ্যাট হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট উইল SI, বলেছে একটা রেট দিয়ে দিয়েছে যেটা সিম্পল ইন্টারেস্টের উইল SI অন, এখানে রুপিস দিয়েছে কত 9250। এই যে 9250 এটা কি, এটা কিন্তু প্রিন্সিপাল, পি দিয়ে দিয়েছে। কি মিসিং আছে, রেটটা মিসিং আছে, রেট নেই। আর এখানে দিয়ে দিয়েছে 3/5 অফ দ্য 4 ইয়ার, মানে 4 বছরের 3/5, তাহলে তো আমাদের রেটটা দেওয়া নেই। তো ফার্স্টে রেট কি কোশ্চেন মার্ক, আপি দিয়ে দিচ্ছে 9250, আর টাইম দিয়েছে 4 ইয়ার। তো SI = 3/5 তো পি, 3/5 পি, তো পি তো জানি আমরা কত 9250, তার জন্য তো 3/5 × 9250 লিখেছি, কত হয়েছে 1850। সব কিছু হিসাব করার পর 5550 বের হয়েছে। এবার SI = ফর্মুলা বসাবো P × R × T ডিভাইড বাই 100। তো SI × 100 কোনাগুনি মাল্টিপ্লাই করে নিয়েছি SI এর সাথে এটা, আর নিচে বসিয়ে দিয়েছি P × T, আর ব্র্যাকেট বাইরে রেখেছি আর, কারণ রেট বের করতে হবে, তো রেটটাকে সাইডে রেখেছি। তো SI তো জানি 3550 × 100, আর P 9250, আর সময়টা T মানে কি টাইমটা 4 ইয়ার। সব কিছু হিসাব করার পর কত বের হয়েছে
60 আর এখানে 4 ইয়ার যেহেতু দিয়েছে 4 দিয়ে কাটাকাটি করেছে কত বেরোচ্ছে 15, এই পার্সেন্টেজ বেরোচ্ছে কি এটা, যেটা আর রেটটা বেরোয়েছে। নেক্সট ফাইন্ড দ্য ইন্টারেস্ট অন ₹28462 ফর 1 year অ্যান্ড 60 days অ্যাট দ্য রেট 5.1/2% পার annum। বলো তো এখানে কি বের করতে হবে? এখানে অলরেডি পি দিয়ে দিয়েছে, এন দিয়েছে মানে সময়টা যেটা টি, 1 year 60 days, তাহলে 1 year 60 days আগে ভাঙাতে হবে, কারণ আমরা বলেছি যে ডেজের সময় অলওয়েজ নিচে কত বসাতে হবে 365, তো 365 অলরেডি বসিয়ে দিয়েছি। সব কিছু করার পর এটা বেরোচ্ছে 1/12/73 করার পর 83/73 ইয়ার। এবার আর কত, যেটা 5/1/2 এটাকে ভাঙিয়েছি কত হয়েছে 11/2%। তো SI ইকুয়াল টু 28462 ইন্টু 8511 আর নিচে 100 ইন্টু 73 ইন্টু 2 সব কিছু করার পর রেজাল্ট বের হয়েছে কত 1822। এবার দেখো পরেরটার মধ্যে কোশ্চেন কি বলেছে, ইন হোয়াট টাইম এ সাম অফ ₹90 উইল অ্যামাউন্ট টু 105.75 অ্যাট 5% রেট অফ ইন্টারেস্ট। তার মানে কি পিও আমার আছে, এখানে অ্যামাউন্টও দিয়ে দিয়েছে আর এখানে রেটও দিয়ে দিয়েছে, আর যেটা এসআই বের করতে হবে। তো এসআই এর ফর্মুলা কি এ মাইনাস পি, তাহলে এ তো অ্যামাউন্ট দিয়ে দিয়েছে আর প্রিন্সিপাল মাইনাস করে দেবো, তাহলে কত বেরোচ্ছে 15.75। এবার এসআই ইকুয়াল টু ফর্মুলাতে চলে যাবো, কারণ এ মাইনাস পি না বের করলে তো এসআইটা বের করা যাবে না। তো এসআই ইকুয়াল টু পি ইন্টু এন ইন্টু আর ডিভাইড বাই 100। তো এসআই এর ভ্যালু কত বেরোচ্ছে 15.75 আর 9 ইন্টু এন ইন্টু 5 ডিভাইড বাই 100। তো সব কিছু করার পর ক্যালকুলেশন করে যত হবে ওইটা হলো তার আনসার। ওকে, এটা আনসারটা বের করে নেবে। নাম্বার 7, ইফ দ্য ইন্টারেস্ট অন সার্টেন প্রিন্সিপাল অফ 8 year at 3.1/2% ইন্টারেস্ট পার annum is ₹77, হোয়াট উইল দ্য প্রিন্সিপাল? এখানে প্রিন্সিপালটা দেওয়া নেই, তো এন ইকুয়াল টু কত 8 year আর রেটটা 3.1/2 ভাঙালে কত হবে 7/2 আর এসআই হলো 77। তো দেখো এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ইন্টু আর ডিভাইড বাই 100। তো এসআই তো 77, পি ইন্টু 8 ইন্টু 7 নিচে 100/2, 7 দিয়ে 77কে কেটে নিয়েছি কত হয়েছে 11 হয়েছে, 11 ইন্টু 100 ইন্টু 2 কাটাকাটি করে ফেলবো। তো উপরে চলে যাবে না, এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি গুণাগুণি তাহলে উপরে চলে যাবে আর নিচে কত চলে আসবে 8 দিয়ে 100 দিয়ে 4 কে হয়েছে 25 টাইমস আর 25 আর এখানে এদিকে 11 কাটাকাটি করার পর কত হয়েছে 275। তো এতটুকু ছিল সিম্পল ইন্টারেস্ট, আর এরগুলির মধ্যেই কিন্তু পরীক্ষা হলে থাকবে এবং আমিও যে পরীক্ষা নেব এরকম টাইপের এরকম বেসিসে নিয়ে নেব, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি।